বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা শীতকালের ডিমের রেসিপি নিয়ে। এটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। নতুন আলু দিয়ে ডিম আলু কষা, সাথে দেব ধনেপাতা অনেকটা। আপনারা যদি এইভাবে কখনো রেসিপিটা না বানান, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব টেস্টি হয় এইভাবে বানালে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন, পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তার জন্য আমরা রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, অর্ধেকটা মতো টমেটো, বেশ কিছুটা ধনেপাতা কুচি, একটা কাঁচা পাকা লঙ্কা, একটু আদা, একটু রসুন। এটার একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে নতুন আলু আমরা 2 পিস করে কেটে নিয়ে একটা সিটি দিয়ে জল ঝরাতে দিয়েছি। আর বেশ 3টে মতো ডিম নিয়েছি আমরা। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিমটা নেবেন। 3টে ডিম নিয়ে সিদ্ধ করে খোসা ছিলে নিয়েছি। ডিমটা এবার অর্ধেক করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, ওইদিকে আমরা মশলার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর 3 পিস ডিম আমরা খোসা ছিলে আধখানা করে নিয়েছি, হাফ হাফ করে। আর সামান্য লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা ছড়িয়ে নিয়েছি। একটু হালকা করে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে এবার ডিমগুলো কড়াইয়ে দিয়ে আশা আশা করে ভেজে নেবো, মানে একটু হালকা লাল লাল করে। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর বানিয়ে নিন শীতকালে এই দুর্দান্ত স্বাদের ডিম কষাটা নতুন আলু দিয়ে। দেখুন, আমি ডিমগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এই রান্নাটা এইভাবেই ডিমটা শেপ করে কেটে নিয়ে করবেন, তবেই ভালো লাগে বেশি। দেখুন, ডিমটা দিয়ে দিলাম। এবার এক পিঠ ভেজে নিয়ে আর এক পিঠও ভেজে নেবো। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে। এই দেখুন বন্ধুরা, ডিমগুলো আমরা এক পিঠ লাল করে ভেজে নিলাম, আর এক পিঠ উল্টে দিয়েছি, ওই দিকটাও ভাজা করে এবার তুলে নেব। তারপর আপনারা দেখতে থাকুন কী কী দিয়ে রেসিপিটা আমরা তৈরি করি। এই দেখুন বন্ধুরা, এবার ওই ডিমগুলো তুলে নিয়েছি ভেজে হালকা লাল লাল করে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে আছে জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা অর্ধেক করে। এটা এবার হালকা করে একটু তেলের মধ্যে নেড়ে নেব। দিয়ে যে মসৃণ পেস্টটা মশলা তৈরি করে রেখেছিলাম সেটা দেব। আপনাদের তো আগে দেখালাম কী কী দিয়েছি মশলাটা বাটার সময়, আপনারাও সেইগুলো দিয়ে বেটে নেবেন। দেখুন, আমি বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই এই রান্নাটা এইভাবে একবার শীতকালে বানিয়ে দেখবেন। দেখুন, মশলাটা দিয়ে দিয়েছি। এবার এতে গুঁড়ো মশলা, লবণ, চিনি অ্যাড করব পরিমাণ মতো। এই দেখুন বন্ধুরা, মশলাটা তেলের মধ্যে একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের ডিম আলুর পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য, আর এই সময় দিলে তরকারির কালারটাও ভালো আসবে। দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমরা এখানে অল্পই আলু আর ডিম নিয়েছি, তাই জন্য আমরা মশলাগুলো অল্প অল্প ব্যবহার করছি। নিয়ে নিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দেখুন বন্ধুরা, মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওই মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল এতে অ্যাড করছি, যাতে মশলাটা নিচ থেকে না ধরে না যায়। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আর বানিয়ে নিন নতুন আলু দিয়ে এই দুর্দান্ত টেস্টি ডিম কষাটা। দেখুন, মশলাটা কষানোর সময় একটা দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে। এটা ধনেপাতার দারুণ একটা স্মেল, আর গোটা গরম মশলা দিয়ে একদম চিকেনের সাথে টেস্ট হয় এই ডিম কষাটা। দেখুন, আমি সব দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন।
এই দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলাটা কাঁচা গন্ধও চলে গেছে, মশলাটি থেকে তেল ছাড়তেও লেগেছে। খুব অল্প তেলেই তো রান্নাটা করেছি, খুব বেশি তেলও হবে না, কিন্তু রান্নাটা কিন্তু টেস্ট হয় খুব সুন্দর। দেখুন আমি মশলাটা কষিয়ে নিলাম। এবার সিদ্ধ করে রাখা নতুন আলুটা 2 পিস করে আমরা জল ঝরিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম মশলাটার মধ্যে। এবার মশলাটার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে, একদম গোটা বাড়ি মোহ করছে গন্ধে। চিকেনের টেস্টকে হার মানিয়ে দেয় এই ডিম কষাটা। দেখুন দিয়ে দিলাম। আর নতুন আলুর একটা দেখবেন আলাদা টেস্ট হয়, গরম গরম যদি খাওয়া যায় খুব ভালো লাগে খেতে। ঠান্ডা হলে একটু শক্ত হয় বটে, কিন্তু গরম গরম খেয়ে নিতে হবে। দেখুন আমি মশলাটা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি আর দিয়ে দেব বেশ কিছুটা শাহি সানরাইজের গরম মশলা গুঁড়ো। আমরা এখন দিই রান্নায়, যেহেতু বলেইছি আগেও রান্নাতে অনেকবার যে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে না বলে গন্ধটা যাতে মিশে যায় তরকারিতে, তাই একটু আগে দিয়ে নিই। দেখুন দিয়ে নিলাম। এবার ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব অল্প জলে রান্নাটা হবে। দেখুন আমি জলটা দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এরকম অল্প জল দিয়েই রান্নাটা করার, তাহলে বেশি ভালো লাগে খেতে। যেদিন এটা বানাবেন একটু ডাল টাল করে নিতে পারেন সঙ্গে, তবেই রান্নাটা শুকনো শুকনোই খেতে ভালো লাগে, এর সঙ্গে আর কিছুই লাগে না। যারা একদমই ঝোল টোল ছাড়া খেতে পারেন না শুকনো, তারা একটু সেদিনকে ডাল বানিয়ে নেবেন বাড়িতে। দেখুন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমটা। আপনারা কখনো এইভাবে করেছেন নাকি নতুন আলু দিয়ে এইভাবে ডিম কষা? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি করে থাকেন তাহলে কেমনভাবে করেন সেটাও আমাদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপিটাও কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। দেখুন ডিমটা দিয়ে দিলাম। এবার আমি মিনিট 5 জন্য ঢাকা দেবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আসুন 5 মিনিট পরে আসছে, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে আমরা ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আমাদের নতুন আলু দিয়ে ডিম কষাটা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আপনারা একবার টেস্ট করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না। এইভাবে দুর্দান্ত স্বাদে নতুন আলু দিয়ে ডিম আলু কষাটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করবেন। চলুন রান্নাটা হয়ে গেছে, আমরা পরিবেশন করে দিই। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে, আর একটা কমেন্ট করতে ভুলবেন না। এই দেখুন বন্ধুরা, আমাদের অসাধারণ স্বাদে নতুন আলু দিয়ে ডিম আলু কষাটা একদম রেডি হয়ে গেছে, আমরা পরিবেশন করে দিয়েছি। দেখুন তো কেমন হয়েছে, খেতে খুব সুন্দর হয় এভাবে বানালে। আপনারা যদি কেউ এইভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ঘরোয়া রান্না পাওয়ার জন্য। আর আজকে তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফেসবুকেও আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন বন্ধুরা।